আমরা নতুন বাংলাদেশ চাই, পরিবর্তন চাই। আমরা দুর্নীতি চাই না, ঘুষ চাই না, আমরা হত্যা চাই না, নির্যাতন চাই না। আমরা মানুষ যেন সুস্থভাবে, স্বাধীনভাবে, কমফোর্টেবল হইতে একটা স্বস্তির সঙ্গে চলাফেরা করতে পারে, সেই ধরনের একটা রাষ্ট্র। Mobile caban ang hindi kita na. Mobile caban. একদম সামনে চলো আর আসেন আস্তে আস্তে বিষয়টা হচ্ছে যে রাজনীতিটা তো সহজ পথ নয়। গোলাপের পাপড়ি ছড়ানো থাকে না, অনেক সমস্যা থাকে, সেটাই রাজনীতি। এটা হতাশ হওয়ার কিছু নেই। আমরা বিশ্বাস করি ভিন্ন মত থাকবে, বহুমাত্রিক মত থাকবে। কেউ গণতন্ত্রে বিশ্বাস করবে, কেউ সমাজতন্ত্রে বিশ্বাস করবে, কেউ আপনার ওয়েলফেয়ার স্টেটে বিশ্বাস করবে। সবগুলোকে মিলিয়ে আমরা একটা রেইনবো স্টেট, একটা রামধনু অনেকগুলো রং নিয়ে ওঠে, সেরকম একটা রাষ্ট্র নির্মাণ করতে অনেক আগেই আমাদের দেশের খালেদা জিয়া সেই স্বপ্ন দেখেছিলেন। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান 31 দফা দিয়েছেন। সেই 31 দফার মধ্যে প্রতিটি কথা, আজকে যে সংস্কারের প্রশ্নটা উঠছে, সংস্কার যে প্রস্তাবগুলো আসছে, তার প্রত্যেকটি প্রস্তাব আমরা 2022 সালে দিয়েছি। বন্ধুগণ, আমি সেই বিষয়ে তর্ক বিতর্ক করতে চাই না। আমার কতজন শহীদ হয়েছেন, আমার কতজন নিহত হয়েছেন, আমরা কত ত্যাগ স্বীকার করেছি, কারা কি কাজ করেছি, এই বিতর্কে আমি যেতে চাই না। কারণ ওটা আমার কাছে মনে হয় খুব স্বার্থপরতার একটা ব্যাপার আছে। আমার দায়িত্ব হচ্ছে জাতিকে আমাকে উপরে করতে হবে। যে প্রাণগুলো গেছে, যারা জীবন দিয়েছে, তারা কিন্তু জীবন দিয়েছে, ঘোষণা করেই দিয়েছে যে আমরা এই ফ্যাসিস্টকে সরাবো, জাতিকে আমরা একটা স্বাধীন গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করতে চাই, তাই না? সেই জন্যে আমাদের লক্ষ্য একটাই, সেটা হচ্ছে যে আমরা একটা সত্যিকার অর্থে একটু উদারপন্থী গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ করতে চাই। আমরা নতুন বাংলাদেশ চাই, পরিবর্তন চাই। আমরা দুর্নীতি চাই না, ঘুষ চাই না, আমরা হত্যা চাই না, নির্যাতন চাই না। আমরা মানুষ যেন সুস্থভাবে, স্বাধীনভাবে, কমফোর্টেবল হইতে একটা স্বস্তির সঙ্গে চলাফেরা করতে পারে, সেই ধরনের একটা রাষ্ট্র চাই। আমরা অত্যন্ত আশান্বিত আমাদের চেয়ারম্যান তারেক রহমান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব সেই লক্ষ্যে এগিয়ে নিয়ে যাচ্ছেন, এবং আশা করি আগামী দিনের যে নির্বাচন
প্রতিশ্রুতিবদ্ধ হয়েছেন এই কেয়ারটেকার সরকার যে 26 ফেব্রুয়ারির মাঝামাঝি সময় নির্বাচন হবে, সেই নির্বাচনের মধ্য দিয়ে আমরা জনগণের একটা সরকার তৈরি করতে পারবো, যে সরকার